অনেক পিতামাতা বলে থাকেন যে আমার সন্তান আমার কথা শুনে না, কথা মানে না, খিদমত করে না, হক আদায় করে না। এর অন্যতম কারণ হচ্ছে আমরা পিতামাতারাই প্রথমে সন্তানের হক আদায় করি না। অনেকেই জানিও না যে সন্তানের হক রয়েছে। আসলে পিতামাতার পূর্বেই সন্তানের হক রয়েছে। সন্তানের হক আদায় করলে পরিপূর্ণ আশা করা যায় সন্তান পিতামাতার হক আদায় করবে। পিতার উপর সন্তানের কিছু হক রয়েছে, তা দুই পর্বে বিভক্ত। এক, সন্তান জন্মের পূর্বে। দুই, সন্তান জন্মের পরে। সন্তান জন্মের পূর্বে পিতার কাছে 4টি হক পেয়ে থাকে। এক, সন্তানের জন্য পুণ্যবতী ও একজন ভালো মায়ের ব্যবস্থা করা। দুই, পবিত্র সম্পর্কের সময় অর্থাৎ স্ত্রী সহবাসের সময় এই দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি এই দোয়া পড়ে স্ত্রী সহবাস করলে সেই মিলনে আল্লাহ তাআলা যদি কোনো সন্তানের ফয়সালা করে থাকেন তাহলে ওই সন্তান শয়তানের সকল অনিষ্টা থেকে বেঁচে থাকবে। 3, গর্ভবতী মায়ের পুষ্টি, সুস্থতা, সেবা যত্নের প্রয়োজনীয় সকল জিনিসের ব্যবস্থা করা। 4, সন্তান যখন গর্ভে থাকে তখন তার জন্য বেশি বেশি দোয়া করা। সন্তান জন্মের পর পিতার নিকট 16টি হক পেয়ে থাকে। 1, সন্তান মেয়ে হোক ছেলে হোক, কালো হোক সাদা, অথবা সুস্থ হোক অথবা অসুস্থ হোক, যাই হোক আল্লাহ তাআলার ফয়সালার উপর রাজি থাকা। 2, সন্তান দুনিয়াতে আসার পর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কানে আজান দেওয়া। 3, তাহনিক করা। তাহনিক হচ্ছে কোনো আল্লাহওয়ালা খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু ছিবিয়ে ওনার মুখের থুতুর কিছু অংশ বাচ্চার মুখে দেওয়া এবং ছিবানো বস্তুর কিছু অংশ বাচ্চার মুখের ভিতরের মাটির সাথে লাগিয়ে দেওয়া। 4, পিতাও যারা তাকে দেখতে আসবে সবাই এই নবজাতকের জন্য দোয়া করা। 5, সপ্তম দিনে আকিকা করা এবং মাথা মুন্ডানো ও চুলের সমপরিমাণ মাথা মুন্ডানোর পরে যে চুল হবে এই চুলকে একটা ওজন দিবে, ওজনের সমপরিমাণ রূপা বা রূপা পরিমাণ অর্থ সদকা করা ও তার জন্য একটা সুন্দর ও অর্থবহ নাম রাখা। এখন আকিকার ক্ষেত্রে খেয়াল করতে হবে আকিকাটা যেন সপ্তম দিনে হয় অথবা 14তম দিনে হয় অথবা 21তম দিনে হয়, আর না হয় যদি সামর্থ্য না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আকিকা করে ফেলা। ছেলের ক্ষেত্রে 2টা ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টা ছাগল। কারো যদি সামর্থ্য না থাকে তাহলে ছেলের ক্ষেত্রেও 1টা ছাগল দিতে পারবে। এভাবে গরুর মধ্যে 2টা অংশ, ছেলের জন্য মেয়ের জন্য 1টা অংশ, কারো সামর্থ্য না থাকলে ছেলের জন্য 1টা অংশ দিয়ে আকিকা করতে পারে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি যে পশুটা কিনবো আকিকার জন্য সেটা কি পুরুষ হওয়া লাগবে নাকি মহিলা হওয়া লাগবে? আসলে পুরুষ হওয়া এবং মহিলা হওয়া অর্থাৎ নর এবং মাদি এমন কোনো শর্ত শরীয়তে রাখেননি। 6, সন্তানকে নীতি নৈতিকতা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া। 7, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। তন্মধ্যে অন্যতম হচ্ছে তাওহীদ ও কোরআন ও হাদিসের শিক্ষা। 8, সন্তানকে ইবাদতে অভ্যস্ত করা। 9, যথাসময়ে খতনা করা। 10, উত্তম রূপে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বহন করা অন্তত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। 11, সন্তানকে উপার্জনের সক্ষম করে তোলা। 12, ছেলে মেয়ে অর্থাৎ সকল সন্তানকে সমানভাবে মূল্যায়ন করা। নিজের জীবদ্দশায় কিছু দেওয়ার হলে সবাইকে সমানভাবে দিবে। কারণ বশত যদি কাউকে কম কাউকে বেশি দিতে হয় তাহলে গ্রহণযোগ্য কোনো ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিতে হবে, লিখিত ফতুয়া নিতে হবে, মৌখিক কোনো ফতুয়া কার্যকর হবে না। 13, সন্তানকে স্নেহ মায়া মমতা দিয়ে ও ক্ষেত্র বিশেষ শাসন করে বড় করা। 14, সন্তানের জন্য বদদোয়া না করা বরং সব সময় দোয়া করা। অথচ আমরা এর বিপরীত করি, সব সময় আমরা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে বদদোয়া দিই। অথচ শরীয়ত আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানকে কখনো বদদোয়া না করা বরং সব সময় তার জন্য দোয়া করা। 15, মেয়ে প্রাপ্তবয়স্ক হলে এবং ছেলে পরিণত বয়সে পৌঁছলে এবং স্বাভাবিক সচ্ছল হলে বিয়ে করানো।
আর্থিক সমস্যা থাকলে রোজা রাখানো, না হয় সন্তান গুনাহ করলে পিতা মাতা ও অভিভাবকদের উপর এই গুনাহের ভারও বর্তাবে। 16 বিয়ের সময় পাত্র পাত্রীর মতামতকে গুরুত্ব দেওয়া।